বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 32 সাইজ বডির জন্য বোটনেক প্রিন্সেস কাট ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তোমরা যারা ব্লাউজ কাটিংয়ে একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না। এখানে একদম সহজ সূত্রের সাহায্যে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কাটিংটা করে দেখাবো। তার আগে প্রথমে একটা কথা বলি, যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে তোমরা যদি প্রথমে লাইনিং পার্টটাকে কাটিং করে নাও, তারপর মেন ব্লাউজ পার্টটাকে কাটিং করো, সেক্ষেত্রে কিন্তু মেন ব্লাউজ পার্টটা কিন্তু কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে 32 সাইজ বডির জন্য কাটিং করব এবং পেছনে হুক পট্টি দেবো, পেছনে হুক দেবো। এর জন্য দেখো চওড়ার মাপ নিয়ে নিলাম এখানে 11 ইঞ্চিতে। 32 সাইজ বডির জন্য কিন্তু কাপড়টাকে 10 ইঞ্চি করে দুই ভাঁজ করে নিতে হবে এবং তার সাথে যেহেতু পেছনে হুক পট্টি দেবো, পেছনে হুক দিয়ে ডিজাইন ব্লাউজ তৈরি করব। এর জন্য এখানে দেখো পেছন পার্টে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। দেখো এর জন্য এখানে 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি, মোট 11 ইঞ্চিতে নিয়ে নিলাম চওড়ার মাপটা। এবার বন্ধুরা দেখো 1 ইঞ্চি করে যে চওড়াটা সাইড থেকে এক্সট্রা নিয়েছি, এটার জন্য এটা প্রথমে স্কেল দিয়ে মার্জিন টেনে রেখে দিলাম। এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু একটু হাইট শর্ট মানুষের জন্য কাটিং করছি, তার জন্য এখানে ঝুলের মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চিতে। এবার এটাকে মার্জিন দিয়ে দিলাম। বন্ধুরা এখানে যেহেতু বোটনেক ব্লাউজ কাটিং করব, সেক্ষেত্রে দেখো এখানে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চিতে। এখানে 1 ইঞ্চি এক্সট্রা হুক পট্টিতে চলে যাবে এবং যখন দেখবে তোমরা একটু চওড়া বডির জন্য কাটিং করছো, কাঁধের মাপটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে 1 ইঞ্চি বাড়িয়ে নেবে। এবার মোহরার মাপটা নিয়ে নিলাম 6.5 ইঞ্চিতে। এভাবে নেওয়ার পরে দেখো রাউন্ড শেপ করে নিতে হবে। তারপরে এখানটায় দেখো প্রথমে গলার মাপটা নিয়ে নেব 3 ইঞ্চিতে এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব এই সাইড থেকে। যেহেতু বোটনেক ব্লাউজ তৈরি করব, বোটনেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গলার মাপটা নিতে হবে 4 ইঞ্চিতে। এখানে দেখো 4 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার গলার পেছন পাটে গলার ডিপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। এভাবে করে নিয়ে দেখো গোল রাউন্ড করে নিলাম, গলার শেপটা দিয়ে নিলাম। এবার এখানে ডিজাইনার ব্লাউজ, মটকা গলা ব্লাউজ তৈরি করব, তার জন্য ডিপ নিয়ে নিচ্ছি এখানে 10 ইঞ্চিতে। দেখো পেছন পাটের 10 ইঞ্চি মতো গলার ডিপটা নিয়ে নিলাম। তারপরে এইভাবে করে দেখো মটকা গলার শেপটা তৈরি করে নেব। এবার বন্ধুরা এখান থেকে দেখো বডির এখানে যে আমি ফিটিংসের মাপটা দেবো, তার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা এই পাশ থেকে দেখো মার্জিন দিয়ে দিলাম এবং নিচের দিকে 1 ইঞ্চি করে কমিয়ে নিতে হবে, তাহলেই ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে। এবার বন্ধুরা এটাকে দেখো সূত্রের সাহায্যে মার্জিনটা করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে। বন্ধুরা এই ব্লাউজটা আমি তোমাদেরকে এই ভিডিওতে কাটিং করে দেখাবো। তোমরা এর সেলাই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো পেছন পার্টটা কাটিং করা হয়ে গেল। এবার পেছন পার্টটাকে নিয়ে তারপরে কি করে সামনের পার্টটা তোমরা কাটিং করবে। প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো সামনের পার্টটা কাটিং করার জন্য পেছন পার্টটাকে এভাবে করে বসিয়ে নিলাম। এখানে দেখো হুক পট্টির জন্য এক্সট্রা রেখেছিলাম, এই অংশটাকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। তারপর এটার উপরে এভাবে করে সোজা করে বসিয়ে নেব। এবার বন্ধুরা প্রিন্সেস কাট ব্লাউজের নিচের দিকে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এবং ওপেন সাইডটাও 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে। ওপেন সাইডটা কিন্তু এখানে তোমাদের বডি অনুযায়ী মাপটা নিতে হবে। এখানে 32 সাইজ বডির জন্য দেখো 3 ইঞ্চি মতো এক্সট্রা লাগবে সাইডে, এই জন্য করে 3 ইঞ্চি এক্সট্রা সাইডে রেখে দিলাম। এবার পেছন পাটের শেপটাকে সামনের পাটের উপরে এভাবে ভালো করে বসিয়ে নিলাম। গলার শেপটা এখানে দেখো পয়েন্ট করে নিলাম। এবার বন্ধুরা পেছন পাটে যেহেতু বোটনেক ব্লাউজ তৈরি করব, এর জন্য গলার ডিপটা কিন্তু একটু কম নিতে হবে। দেখো এখানে সামনের পাটের জন্য গলার ডিপটা নিয়ে নিতে হবে 4 ইঞ্চিতে।
বোটনেক ব্লাউজের কিন্তু বেশি ডিপ করলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের রাউন্ড গলা মনে হবে, অতটা ভালো লাগবে না। এর জন্য একটু কমিয়ে 4 ইঞ্চিতে মার্জিনটা দিয়ে দেবে, তাহলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। দেখো এভাবে করে শেপটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা এখান থেকে দেখো 4 ইঞ্চি এই পাশে পয়েন্টটা যেহেতু আছে, এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। টাক্স পয়েন্টের মাপটা এখানে 32 সাইজ বডির জন্য 10 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার এই পাশ থেকে এখানে মার্জিন এইভাবে করে টেনে নিতে হবে। বন্ধুরা এখানে দেখো জয়েন্ট সাইডটাতে কিন্তু 1 ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নেব এবং ওপেন সাইডে কিন্তু 2 ইঞ্চি এই পাশ থেকে পয়েন্টটা করে নিতে হবে। টোটাল এখানে 3 ইঞ্চিতে পয়েন্টটা করে নেব এবং এই দিকটায় 2 ইঞ্চি উপরে তুলে নিতে হবে এভাবে করে। এবার বন্ধুরা দেখো এভাবে করে ভালো করে প্রিন্সেস কাট ব্লাউজের শেপটা তৈরি করে নেব। এটা যেহেতু সামনের পার্ট, অবশ্যই তোমরা এভাবে করে তাল পাটের শেপটা দিয়ে নেবে। বন্ধুরা তোমরা যদি এই নিয়মে ব্লাউজটাকে কাটিং করো 32 সাইজ বডির জন্য প্রিন্সেস কাট ব্লাউজ, দেখবে ব্লাউজের ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে। তোমরা চাইলে তোমাদের নিজেদের ব্লাউজও এভাবে করে তৈরি করে নিতে পারো। দেখো এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, এর জন্য 1/2 ইঞ্চি এই পাশ থেকে এক্সট্রা নিয়ে নিলাম এবং 3 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, এর জন্য নিচের থেকে 3 ইঞ্চি নিয়ে এইভাবে করে শেপটা তৈরি করে নিতে হবে। এবার বন্ধুরা পেছন পাটটাকে এর উপরে এভাবে বসিয়ে নিয়ে দেখো কোনা করে এভাবে স্ট্রেট মার্জিন টেনে নিতে হবে। দেখো কোনা করে এভাবে করে মার্জিনটা দিয়ে দিলাম। দেখো এখানে প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পার্টটাও কিন্তু কাটিং করা হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা এইভাবে করে ধাপে ধাপে এবার ব্লাউজটাকে কেটে নিতে হবে। প্রথমে তোমাদেরকে লাইনিং পার্টটাকে কাটিং করে দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে মেন ব্লাউজটা কাটিং করে দেখাবো। বন্ধুরা দেখো এখানে হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে এভাবে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নিচ্ছি। মোট এখানে 4 ভাঁজ করে নিতে হবে, তাহলে কিন্তু দুটো হাতা একসাথে করে বেরিয়ে যাবে। এখানে দেখো 4 ভাঁজ করে হাতার চওড়াটা নিয়েছি 8.5 ইঞ্চি এবং হাতার লম্বাটা নিয়েছি এখানে 11 ইঞ্চিতে। বন্ধুরা এই দিকে ওপেন সাইডটায় এখানে দেখো 3 ইঞ্চি ডাউন রাখতে হবে। এভাবে করে 3 ইঞ্চি ডাউন দিয়ে পয়েন্টটা করে নিলাম। এবার এইদিকে 1.5 ইঞ্চি এইভাবে করে নিয়ে নিলাম। নিচের দিকে 1.5 ইঞ্চি মতো কমিয়ে শেপটা দিয়ে দিলে কিন্তু হাতার শেপটা চলে আসবে। এবার এটাকে ভালো করে কাটিং করে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে লাইনিং পার্ট প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। এবার এই লাইনিং পার্টগুলো ধরে কি করে ধাপে ধাপে মেন ব্লাউজ পার্টটা কাটিং করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে লাইনিং পার্টটা সরিয়ে রাখছি। এবার মেন ব্লাউজ পার্টটাকে প্রথমে সব থেকে বড় সাইড যেটা সেটাকে কাটিং করে নিতে হবে। সব থেকে বড় পার্ট হলো পেছনের পার্ট, এর জন্য পেছন পার্টটাকে আগে কাটিং করে নেব। দেখো এখানে 2 ভাঁজ করে নিয়েছি। এবার এর উপরে লাইনিং পার্টটাকে বসিয়ে দিলাম। বন্ধুরা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু মেন ব্লাউজ পার্টটা সব দিকে কিন্তু 1/2 ইঞ্চি করে বেশি নিয়ে নিয়ে তোমরা কাটিং করবে। সেক্ষেত্রে যখন সেলাই করবে তখন কিন্তু কখনোই মেন ব্লাউজ পার্টটা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ব্লাউজের ফিটিংসটাও খুবই ভালো আসবে। দেখো এখানে পেছন পার্টটাকে কাটিং করা হয়ে গেল। এবার সামনের পার্টটাকে এভাবে করে কাটিং করে নিতে হবে। সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এবার দেখো এটার উপরে এই পার্টগুলোকে ভালো করে বসিয়ে নিতে হবে। দেখো এভাবে করে বসিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা যারা খুব সহজ নতুন তারাও এই ভিডিওটা দেখে ব্লাউজ কাটিং শিখতে পারবে।
এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে, এবং এই ব্লাউজটার সেলাই ভিডিও যদি দেখতে চাও সেটা কমেন্টে জানালে আমি অবশ্যই তোমাদেরকে সেলাই ভিডিওটা করে দেখাবো। দেখো এখানে কিন্তু প্রত্যেক সাইডে কিন্তু 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। শুধু জয়েন্ট সাইডটা কিন্তু এক্সট্রা নিতে হবে না, জয়েন্ট সাইডটা দেখো এক্সট্রা কাপড় রাখিনি। এবার বন্ধুরা দেখো এই সাইডটাকেও ভালো করে কেটে নিচ্ছি। এরপরে কি করে হাতা কাটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা রেগুলার দেখতে চাও, আমার ভিডিওর নোটিফিকেশান পেতে চাও, তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। দেখো হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টাকে আবার 2 ভাঁজ করে নিলাম, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নেব। মোট এখানে কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু হাতার বর্ডারটা একটু কম পড়বে, তার জন্য বর্ডারটাকে দেখো আলাদা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু হাতার বর্ডারটা কেটে নেওয়ার কারণ হলো এখানে পেছন পাটেও বর্ডারটাকে দিতে বলেছে, তার জন্য একটু কম পড়বে। এর জন্য এভাবে করে তোমরা যদি কেটে নাও সেক্ষেত্রে কিন্তু মাপ দিয়ে কেটে নিলে একটুও নষ্ট হবে না, এবং সামনে হাতাতে এবং ব্লাউজের পেছন পাটে দুটো অংশেই তোমরা এই বর্ডার পার্টটাকে বসিয়ে নিতে পারবে। দেখো এবার হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে 2 ভাঁজ করে নেব, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিলাম। এবার বন্ধুরা লাইনিং পার্টটাকে এর উপরে এভাবে ভালোভাবে বসিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু জয়েন্ট সাইডটা আমার নিজের দিকে, এই সাইডটায় কিন্তু এক্সট্রা আমি কাপড় রাখিনি, এবং খোলা দিকটায় প্রত্যেকটা সাইডে কিন্তু দেখো 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব, তাহলে কিন্তু সেলাই করার পরে ব্লাউজটা যখন মুড়িয়ে মুড়িয়ে সেলাই করব সেক্ষেত্রে কিন্তু কখনো ব্লাউজটা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে কাটিং করে নিয়েছি, এবং বর্ডারের যে এক্সট্রা কাপড়টা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এভাবে করে। দেখো এই অংশটাকে হাতাতে বসিয়ে নেব, এবং বাকি বর্ডারটা কিন্তু ব্লাউজের পেছন পার্টে বসিয়ে নেব। দেখো এখানে সামনের পার্ট পেছনের পার্ট দুটো পার্টই ভালো করে কাটিং করে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।